ও নবী, আপনি বলেন কি এমন আমল আছে, কি এমন প্রায়শ্চিত্ত আছে যেটা করার দ্বারা আমার 19 বছরের বড় বড় অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল কালিমা পড়ার পরে আর কিছুই করতে হবে না। আমা তাদরি ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও আমর, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাকে এমন ভাবে বানাইছেন, কালিমার মধ্যে এমন পাওয়ার রাখছেন, তুমি 19 বছরের অপরাধের কথা বলো, কোন মানুষ আলামিনের জিকির করলাম, কালিমায়ে তাইয়্যিবার জিকির করলাম। কালিমায়ে তাইয়্যিবার জিকির করার দ্বারা কি হলো? কালিমায়ে তাইয়্যিবার জিকির করার দ্বারা আমাদের জীবনের মধ্যে কি পরিবর্তন আসলো? একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কোন বান্দা যখন জমিনের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে একটা লম্বা পিলার আছে, মিনারের মতো একটা পিলার আছে। বান্দা যখন জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেয়, ওই পিলারটা কাঁপতে শুরু করে, ওই পিলারটা নাড়াচাড়া করতে শুরু করে। আল্লাহ জিজ্ঞাসা করে, ও পিলার, কেন কাঁপতেছো, কেন নড়তেছো? পিলার জবাব দেয়, রব্বুল আলামিন জমিনের অমুক জায়গায় অমুক ভূখণ্ডে আপনার বান্দা অমুক বান্দারা অমুক এলাকার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আয় আল্লাহ, যতক্ষণ আপনি তাদের গুনাহগুলো ক্ষমা না করবেন আমার নড়াচড়া বন্ধ হবে না। সাইয়্যিদিনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, অনেক বিচক্ষণ মানুষ ছিলেন। ফাতিহে মিশর বলা হয়, মিশর বিজেতা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মধ্য থেকে যেই কয়েকজন লোককে ট্যালেন্ট বলে উপাধি দিয়েছেন, বিচক্ষণ বলেছেন, যাদের উপরে আল্লাহ রাসূলের গোয়েন্দা ডিপার্টমেন্টের দায়িত্ব নির্ভর করত, তাদের মধ্যে একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বিচক্ষণ ছিলেন, কিন্তু হেদায়েত নসিব হয়েছে পরে। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার 19 বছর পরে গিয়ে মুসলমান হয়েছেন। মক্কার 13 বছর সব মুসলমানদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন। 13 বছর পরে আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে কুরাইশদের সাথে মুসলমানদের বড় বড় অনেকগুলো যুদ্ধ হয়। বদরের যুদ্ধ সংগঠিত হয়, উহুদের যুদ্ধ সংগঠিত হয়, খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। সবগুলো যুদ্ধের মধ্যে আমর ইবনুল আস কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয়, কাফেরদের লিডারশিপ গ্রহণ করেছিল। 19 বছর পরে হঠাৎ একদিন আমর ইবনুল আসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর ঢেলে দিলেন। ঈমানের আগ্রহ পয়দা হয়ে যায়। লম্বা ঘটনা বলার সময় নাই। আমর ইবনুল আস মদিনার দিকে রওনা করলেন। একা একা মরুভূমির পথ পাড়ি দিয়ে লম্বা সফর অতিক্রম করেন, সরাসরি মসজিদে নববীতে উপস্থিত হয়ে যায়। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর রাসূলের সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 19 বছর মুসলমানদেরকে কষ্ট দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি। 19 বছরের মাথায় আল্লাহ আমার সিনাটাকে ইসলামের জন্য কবুল করেছেন। আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে আসছি। ও নবী, আমার কি করতে হবে আপনি বলে দেন। আল্লাহর রাসূল বলেন, ও আমর, কিছুই করতে হবে না, তুমি তোমার ডান হাতটা সম্প্রসারিত করো, হাতটা বাড়াও। হযরতে আমর ইবনুল আস হাত বাড়াইলেন। বলে, তুমি হাত বাড়াবা, আমি তোমার হাতের সাথে হাত রাখবো। আমার হাতের উপরে তোমার হাত রেখে তুমি কালিমা পড়বা, বাইআত করবা, ইসলামের বাইআত, তুমি মুসলমান হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন। এবার আমর ইবনুল আস হাত বাড়াবে। আমর ইবনুল আস হাত বাড়াইলেন। আল্লাহ রাসূলের হাতের উপরে আমর ইবনুল আসের হাতটা, হঠাৎ করে আমর ইবনুল আস হাতটা পিছনে টেনে নিয়ে আসে। আল্লাহ রাসূলের হাতের উপরে হাত দেওয়ার পরে আবার হাতটা টেনে নিয়ে আসলেন। আমর ইবনুল আস বললেন, কবজতু ইয়াদি সুম্মা আউওয়ালান বাসাততুহা সুম্মা কবজতু ইয়াদি।
প্রথমে আমি হাত সম্প্রসারিত করলাম, আবার আমি হাতটাকে পিছনে নিয়ে আসলাম। এবার আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া আমর আলা তুবাইউনি, ও আমর কি হলো তোমার, তুমি কি আমার কাছে ইসলামের বাইআত করবা না, তুমি কি মুসলমান হবা না, কালিমা পড়বা না, কি হলো তোমার হাত কেন গোটাইলা? আমর ইবনুল আস বলে, ও নবী, মুসলমান হয়ে যাব, কিন্তু আমি তো জানি 19 বছরে আমি আপনাকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। এই 19 বছরে মুসলমানদের বিরুদ্ধে এমন কোন অভিযান নাই, এমন কোন আয়োজন নাই, এমন কোন অপরাধ নাই আমি করি নাই। মুসলমানদেরকে এককভাবে নির্যাতন করেছি, দলবদ্ধভাবে নির্যাতন করেছি। মুসলমানদের যেই দল হাবশায় হিজরত করেছিল তাদেরকে হাবশায় গিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আপনারা মদিনায় চলে আসার পরে বড় বড় যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের প্রথম সারিতে আমি ছিলাম। আমি আর খালিদ ইবনুল ওয়ালিদ প্রথম কাতারে ছিলাম। কাফেরদের লিডারশিপ আমাদের হাতে ছিল। ও নবী, অপরাধগুলো তো ছোট না, অনেক বড়। কালিমা যদি পড়ে ফেলি মুসলমান তো হয়ে যাব, কিন্তু 19 বছরের এই বড় বড় মার্কা মারা অপরাধগুলোর কি হবে? মুসলমান হব, কিন্তু অপরাধগুলো কি আমার ক্ষমা হবে? এই অপরাধগুলো কি আমি মাফ পাবো কিনা, এই আশঙ্কায় হাত গুটাইয়া ফেললাম। ও নবী, আপনি বলেন কি এমন আমল আছে, কি এমন প্রায়শ্চিত্ত আছে যেটা করার দ্বারা আমার 19 বছরের বড় বড় অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল কালিমা পড়ার পরে আর কিছুই করতে হবে না। আমা তাদরি ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও আমর, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাকে এমন ভাবে বানাইছেন, কালিমার মধ্যে এমন পাওয়ার রাখছেন, তুমি 19 বছরের অপরাধের কথা বলো, কোন মানুষ যদি 19 বছর নয়, 19 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, লক্ষ বছরের অপরাধ নিয়ে যদি কেউ এই কালিমা একবার জবান থেকে ইখলাসের সাথে উচ্চারণ করে, এই কালিমার মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখে দিয়েছেন, একবার কালিমা পড়ার দ্বারা লক্ষ বছরের সব অপরাধ মিটে শেষ হয়ে যাবে। এই কালিমা আমরা পেয়েছি বিনা প্রস্তাবে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কালিমা আমরা পড়ি, বলেন পড়ি, মাঝে মাঝে পড়া দরকার। সকালবেলা কিছুক্ষণ কালিমার জিকির, বিকালবেলা কিছুক্ষণ কালিমার জিকির। আল্লাহ রাসূল বলেছেন, মান হাল্লা আল্লাহ মিআতাম বিল গাদাত ওয়া মিআতাম বিল আশি। কেউ যদি সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করে, বিকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করে, কাআন্নামা আ'তাকা রাকাবাতাম মিন বুলদি ইসমাঈল, সে যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 জন গোলাম আযাদ করলো। 100 জন গোলাম আযাদ করলে যেই নেকি হবে, 100 বার কালিমা জিকির করলে সেই নেকি তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। করবেন করবেন সবাই, হাত উঠান, কে কে করবেন আজকে থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কোরিয়ার ব্যাপারে বাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আকরামুজ্জামান সাহেব, মৌলভী শিক্ষক, কুলিয়া এম উচ্চ বিদ্যালয় ও ইমাম, সোনামুখী পূর্বপাড়া জামে মসজিদ। সহ সভাপতি হিসেবে রয়েছেন দুইজন, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, ইমাম অত্র মসজিদ, এবং আলহাজ মোহাম্মদ আজিজুল হক ব্যাপারী সাহেব, সভাপতি অত্র মসজিদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন, প্রধান অতিথি হিসেবে রয়েছেন, আমরা ওনাকে স্মরণ করছি, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি আবু ধাবি প্রবাসী, এবং প্রধান মেহমান হিসেবে জনাব মোহাম্মদ
শাহজাহান ব্যাপারীর নাম রয়েছে, সৌদি আরব প্রবাসী, আরো বেশ অনেক ভাইয়ের নাম রয়েছে। আমরা অনুমান করতে পারতেছি যে এই মাহফিলের আয়োজনের ব্যাপারে ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। আল্লাহ তাআলা তাদের ভূমিকাগুলোকে কবুল ফরমান। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আজকে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম আখন, যিনি আন্তর্জাতিক একজন ডাক্তার বক্তা হিসেবে যার খ্যাতি রয়েছে এবং আলোচনার মধ্যে উনি এই মেডিকেল সায়েন্সকে কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ তাআলার কুদরতগুলো যে আমাদের শরীরের মধ্যে আমাদের যেই সিস্টেম আল্লাহ তাআলা প্রয়োগ করে দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করেন, চমৎকার আলোচনা করেন। তিনি আসবেন ইনশাআল্লাহ। এরপরে আমি আলোচনা করছি এখন। আমার আগে আলোচনা করেছিলেন তৃতীয় বক্তা হিসেবে হাফেজ মাওলানা ফরহাদ উদ্দিন জামালি। যতগুলো আলোচনা মাগরিবের পর থেকে হয়েছে এবং সামনে হবে, আল্লাহ তাআলা সবগুলো আলোচনাকে কবুল ফরমান। আলোচক এবং শ্রোতা আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল ফরমান। মোহতারাম হাজিরিন, আমরা যেই মজলিসটার মধ্যে একত্রিত হয়েছে এই মজলিসটাকে কোরআনের মাহফিল বলা হয়। এটাকে আমরা আমাদের দেশের পরিভাষায় মাহফিল বলি, এটা ওয়াজ ও দোয়ার মাহফিল বলি, ইসলামী মাহফিল বলি, তাফসীরুল কোরআন মাহফিল বলি, বিভিন্নভাবে বিভিন্ন নাম দেওয়া হয়। মাহফিল বলি এক শব্দে, কিন্তু এটাকে হাদিসের পরিভাষায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান বলা হয়। যেটাকে আমরা বাংলায় মাহফিল বলি, এটাকে হাদিসে কি বলা হয়? জান্নাতের বাগান বলা হয়। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাদাইতুম বিমাজালিসিজ যিকির ফারতাউ, ও আমার উম্মত, তোমরা যখন মজলিসের জিকিরের মজলিসের পাশ দিয়ে যাবে তখন তোমরা অনেক ভালোভাবে সেখান থেকে তোমাদের আহরণ করে নিও। তোমাদের যেখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেখান থেকে আহরণ করে নিও। ফারতাউ এর শব্দের অর্থ হলো বিচরণ করা। একটা বড় জমিন যেখানে ঘাস আছে, ওই জমিনওয়ালা ওই ঘাসওয়ালা জমিনের মধ্যে গরু বিচরণ করে, ছাগল বিচরণ করে, আরব দেশে ঘোড়া এবং উট বিচরণ করে। ফারতাউ শব্দের অর্থ হইল তোমার ঘোড়াটাকে ভালো করে ঘাস খাওয়ায় আনিও, তোমার উটটাকে ভালো করে ঘাস খাওয়ায় আনিও, তোমার গরুটাকে ভালো করে ঘাস খাওয়ায় আনিও। এর অর্থ হলো তার যা প্রয়োজন ওখান থেকে বেশি পরিমাণে নিয়ে নিও। আল্লাহ রাসূল বললেন, জিকিরের মজলিসের পাশ দিয়ে যখন তোমরা যাও সেখান থেকে তোমরাও তোমাদের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী ভালো করে নিয়ে নিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে আমরা কি নেব, ভালো করে কি নেব? আল্লাহ রাসূল বলে, আরে ওটা তো সাধারণ কোনো মজলিস নয়, ফাইন্নাহা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওগুলো হলো জান্নাতের বাগান। তো বাগানের পাশ দিয়ে যখন মানুষ যায়, বাগানের মধ্যে ফল পাওয়া যায়, দামি দামি ফল পাওয়া যায়, বাগানের মধ্যে বিভিন্ন দামি দামি উপাদান খাদ্য পাওয়া যায়। বাগানের পাশ দিয়ে যখন যায়, তুমি যেমন ঘাসওয়ালা জমিনের পাশ দিয়ে যাওয়ার সময় ঘাসগুলো যদি তাজা হয়, মোটা হয়, উন্নত হয়, তোমার গরুকে যেমন ভালোভাবে খাওয়ায় নাও, জিকিরের মজলিসের পাশ দিয়া যখন যাও, এগুলো শুধু জিকিরের মজলিস না, জান্নাতের বাগান। এখানে জান্নাতের ফল পাওয়া যায়, জান্নাতের ফুল পাওয়া যায়। তুমি জান্নাতের ফল ফুল পরিপূর্ণ এখান থেকে নিয়ে নিও। দুনিয়াতে মজলিস হাজারো রকম আছে। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে জনসভা হবে, প্রচারণা সভা হবে, এই হবে, গণসংযোগ হবে, অনেক কিছু হবে। এইটাও একটা মজলিস, ওগুলাও একটা মজলিস। তো ওগুলাতে আমরা যাবো, নিষেধ করতেছি না।